যশোরের শার্শায় অপহরণের ১ মাস পর ইকরামুল কবির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৮ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে শার্শার সেটাই গ্রাম বোনের বাড়ি থেকে ইকরামুল কবিরকে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা ও মুক্তিপণ দাবির অভিযোগে ইকরামুলের বাবা মোহাম্মদ আব্দুর রশিদ বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের বাসিন্দা হয়ে আদালতে একটি নালিশি দরখাস্ত দায়ের করেন। আদালতের নির্দেশে অপহরণ মামলার শার্শা থানায় রুজু করা হয়। মামলার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত ৩ আসামি মুন্নি আক্তার ওরফে মুন্নি, কাকলি আক্তার ওরফে কাকলি, ফজলু ওরফে ফজু মোড়লকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মূল আসামি আল ফরহাদকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আল ফরহাদ পুলিশকে জানায় তার স্ত্রীর সঙ্গে ইকরামুলের পরকীয়া সম্পর্ক ছিল। সেই ক্ষোভ থেকেই তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গরুর গোয়াল ঘরের ভিতর গর্ত করে পুঁতে তার উপরে কংক্রিটে ঢালাই করা হয়। তার দেওয়া স্থান থেকেই ইকরামুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ইকরামুলের পিতা আব্দুর রশিদ মরদেহ শনাক্ত করে গ্রেপ্তার আসামিদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।